যে ব্যক্তি চায় যে আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন মিটিয়ে দেখ, ওই ব্যক্তির উচিত হচ্ছে সে যেন দুনিয়াতে অভাবী লোকদের, দরিদ্র লোকদের প্রয়োজন মিটিয়ে দেয়। কেননা যে ব্যক্তি দুনিয়াতে অভাবী দরিদ্র লোকদের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও যে ব্যক্তি চায় কাল কিয়ামতের কঠিন দিবসে হাসরের ময়দানে তার হাসর যেন হয় নবীদের সাথে, আউলিয়াদের সাথে, তাহলে ওই ব্যক্তির উচিত হচ্ছে দুনিয়ার ভোগ বিলাসিতাকে বর্জন করা, দুনিয়ার ধন সম্পদের প্রাচুর্যকে দূরে ঠেলে দিয়ে সাদাসিধা জীবনযাপন করা এবং অল্পে তুষ্ট থাকা। কেননা যে ব্যক্তি দুনিয়ার জীবনের ভোগ বিলাসিতা, ধন সম্পদের প্রাচুর্য ও ঐশ্বর্য থেকে দূরে থাকবে এবং সাদাসিধা জীবনযাপন করবে, কাল কিয়ামতের দিবসে আল্লাহ রব্বুল আলামিন তাকে নবীদের সাথে, আউলিয়াদের সাথে পুনরুত্থান করবেন এবং তাদের সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে যে হিসাব নিকাশের দিন আল্লাহ রব্বুল আলামিন তার হিসাব নিকাশ সহজ করুক, মহান মালিক তাকে হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশ করিয়ে দিক, তাহলে ওই ব্যক্তির উচিত হচ্ছে সে যেন খাঁটি মনে দৃঢ়ভাবে তার গুনাহের জন্য মহান রবের কাছে তওবা করে। কেননা যে ব্যক্তি খাঁটি মনে দৃঢ়ভাবে তওবা করে, ওই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন এবং তার গুনাহ বলতে আর কিছুই থাকে না। কাল কিয়ামতের কঠিন দিবসে ওই ব্যক্তির হিসাব নিকাশ মহান মালিক সহজ করে দিবেন এবং তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পাশাপাশি যে ব্যক্তি আশা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক, তাহলে ওই ব্যক্তির উচিত হচ্ছে দিনরাত আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র জিকিরের মাধ্যমে নিজের জিহ্বাকে সতেজ রাখা। কেননা যে ব্যক্তি মহান মালিকের জিকিরের মাধ্যমে নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখবে, সতেজ রাখবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।